গণতন্ত্র যখন নির্মাণ করতে যাচ্ছি তখন বুঝতে হবে আগে গণতন্ত্র জিনিসটা কি, আমরা এটা কিভাবে নির্মাণ করতে পারি, কি কি হলে সত্যি সত্যি গণতন্ত্র হয়, প্রত্যেকটা মানুষের অধিকার নিশ্চিত হয়। এমনিতে কথায় কথায় বলে ডেমোক্রেসি মানে রুল অফ মেজরিটি, সংখ্যাগরিষ্ঠের শাসন। এবং ওই জন্য বলে না উইনার টেক্স অল, যে জেতে ওই সিকাদ্দার, জিতলে পরে যা ইচ্ছা তাই করতে পারে। শেখ হাসিনা করলেন না, এবং জেতার জন্য শেষ পর্যন্ত কি করলেন সেটাও দেখলেন, মানে তাতে আর জেতা থাকলো না। শুধু গণতন্ত্রে এই রুল অফ মেজরিটির নামে ফ্যাসিবাদ হতে পারে, আর 2/3 মেজরিটিতে যদি জেতে তাহলে তো যা ইচ্ছা তাই আইনগতভাবেই করতে পারে। এই জন্যে বলা হয় গণতন্ত্র মানে কেবল সংখ্যাগরিষ্ঠের শাসন নয়, গণতন্ত্রের সংখ্যালঘিষ্ঠের মতবাদ শুনবে। আমি যে গণতন্ত্রের কথা বলছি, সারা দেশ যে গণতন্ত্রের জন্য লড়াই করছে, আপনি যদি সংখ্যালঘিষ্ঠের কোনো দামি না দেন, তারপরে নিষ্পেষণ চালালেন, তো সেটা তো ফ্যাসিবাদ হলো, গণতন্ত্র হলো না। গণতন্ত্র মানে প্রত্যেক মানুষের মৌলিক অধিকার স্বীকৃত হতে হবে। এবং সেইভাবে যদি দেখেন তাহলে আমি মনে করি এই যে মাজারের উপর ইত্যাদির উপরে হামলা টামলা করা হয়েছে, এগুলো নিশ্চিতভাবেই অন্যায় কাজ হয়েছে এবং তার বিরুদ্ধে সরকারের ব্যবস্থা নেওয়া উচিত। এই সরকারের বিরুদ্ধে নই আমি, উপায় কী আছে বলেন তো? আওয়ামী লীগ পালিয়ে গেছে, আর কোনো দলকে তো বসানো যাবে না সাথে, এমনি এমনি কি বসানো যাবে? অতএব এমন কাউকে বসাতে হবে যে দলই করে না, নাহলে এক দলকে বসালে আরেক দল বলবে আমিও বসবো। চেয়ার দেখেন কে কাউকে ধাক্কা দিয়ে বসতে থাকে, কোনো ঠিক ঠিকানা থাকবে না তো। অতএব একটা একেবারেই দল নিরপেক্ষ জায়গা খুঁজেছি আমরা। যে কেয়ারটেকার গভর্নমেন্টের কথা বলেছিলাম, ধারণা বলেছিলাম, সেটাও তো তাই ছিল। এখন এটাকে আমরা কেয়ারটেকার বলছি না। কেন? এই বিতর্ক আমাদের মধ্যে হয়েছিল যে এই 15 বছর এইসব ঘটনা পরে যে সরকার আসবে, উনি একটা কেয়ারটেকার গভর্নমেন্ট হয়ে জাস্ট ইলেকশন দিলেও ইলেকশন কোনো বানই হবে না, কারণ ওটার মধ্যেও আর চুরিদারি সব কিছু করার ক্ষমতা থাকবে। আমাদেরকে খোল নলচে বদলাতে হবে, দেশ বদলাতে হবে, সরকার পদ্ধতি বদলাতে হবে। মানে পার্লামেন্টারি ডেমোক্রেসি বা প্রেসিডেন্সিয়াল সিস্টেম বলছি না, সরকার যাতে গুণগতভাবে ভালো হয়, একটা ভালো নির্বাচন হয়, সবাই যাতে ভোট দিতে পারে, সবাই যাতে গ্রহণ করে, এবং সেই ভোটের ফলাফলের উপরে আমরা গণতন্ত্র নির্মাণ করতে পারি। সেই জন্য বলা হয়েছে অন্তর্বর্তী সরকার। কতদিন লাগবে এই সংস্কার করতে? যতদিন লাগে লাগুক। তার মানে যেটা বলছি না যে ওরা 20 বছর ধরে ক্ষমতায় থাকুন, আপনি কি কি করলে একটা ভালো নির্বাচন হয় সেটা ঠিক করেন, ইত্যাদি ইত্যাদি। ওই যে ডক্টর ইউনূস বলেন না, নিজের ক্ষেত্রে আমরা সবাই খুব সাকসেসফুল, কিন্তু আপনি ভালো ক্রিকেট প্লেয়ার ছিলেন, নেমেছেন তো ফুটবল খেলতে, ওই খেলা জানে না। না হলে আপনারা আজকে যে বক্তৃতাগুলো করছেন, এই কথা তো সবার আগে তাদের কাছে যাওয়ার কথা ছিল। যখনই মাজার ভেঙেছে, যখনই খানকাতে হামলা হয়েছে, তখনই তাদেরই সউদ্যোগে ওটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা ছিল। তারা করলেন না কেন? এখন আমি কি বলবো বলেন? জিনিসের দাম বেড়ে যায়, কিছুই তো করে না ওরা। এখন একটু শাকসবজির দাম কমেছে তো কৃতিত্ব নেওয়ার চেষ্টা করছে, এটা শীতকাল, এটা সিজন, তো ভেজিটেবলের সিজন, ভেজিটেবলের দাম কমেছে, শাকসবজির, অন্য সব জিনিসের দাম কমেনি। অতএব আমাকে ওই কথা যদি বলেন, আমি নিশ্চয়ই আপনাদের কাছে এটা বলছি, আমি তাদের কানে তোলার চেষ্টা করব, এবং আমি যখন কানে তুলব আমি খুব সফটলি বলবো, কিন্তু কথা যেটা বলবো সেই কথা নিজে নিজে বললে খারাপ লাগে, কিন্তু আমি যে কথা বলতে চাই নরমভাবেও আমি বুলেটের মতো কথা বলতে জানি। আমি এটা মনে করি যে যার মতের মধ্যে যাই থাকি, তো অন্যের মতের উপরে ঘাড় চেপে ধরে বলবে এইটা করতে হবে, অথবা তাকে দুটো রদ্দা দিয়ে দেবে, গুলি করবে, মারবে, এইটা গণতন্ত্র নয়, অতএব ওইটা চলবে না। আমি তাদেরকে বলতেই পারি যে এই কথা আমি শুনেছি, আমি চাইবো আপনারা ব্যবস্থা নেন কি না নেন সেটার জন্য ভবিষ্যৎ আপনি অপেক্ষা করেন, কি হতে পারে। একজন খুবই ভালো মানুষ 10টা ভালো কাজ করেছে, একটা যদি ভুল করে সেটা তো ভুল, অন্যায় যদি তাহলে অন্যায়ের জন্য তার শাস্তিও পেতে হবে। বাকি কাজের জন্য আমি তাকে বাহবা দেবো, ভালো বলবো, তার পক্ষে কথা বলবো। মঞ্জু অনেকগুলো পরামর্শ দিয়েছেন, আমি জানি না আপনারা এগুলো করতে পারবেন কি না, কিন্তু আমি মনে করি গণতন্ত্র বলেন, যে অবস্থায় বলেন, নিজের দাবির কথা বলতে হয়, লোকে জানতে হয়, তার পক্ষে মত গড়ে তুলতে হয়। আপনি এখনই গভর্নমেন্টের ধাক্কা দিতে যাবেন কিনা, গভর্নমেন্টের উপর চাপ দিতে যাবেন কিনা সেটা জানি না, কিন্তু এইটা আরও বলেন এই কাজে আমি ব্যক্তিগতভাবে বলি,
আমার সাথে আবার দল যে আছে, আমি বিশ্বাস করি আবার দলকে আমি বোঝাতে পারবো এটা ন্যায্য আন্দোলন। সেই ন্যায্য আন্দোলনের সাথে আমি, আমার দল, আমি এটা বিশ্বাস করি। এমনকি আমাদের যে জোট গণতন্ত্র মঞ্চ, তাদেরকেও আপনাদের সাথে যাতে তারা সমর্থন দিয়ে কাজ করে, সে কাজ করতে পারে।